সংসার, সন্তান, স্বামী, পড়াশোনা, সংগঠন, রাইট। এর পেছনে এগুলো রেখে আবারও কেন ডাকসুকে বেছে নিলাম? আমি যদি ঢাবির সভানেত্রীও না হতাম বা ডাকসুর প্রতিনিধিত্বও যদি না করতাম, তাও দেখা যেত যে আমার নানা ধরনের ব্যস্ততা চলে আসছে সামনে। মানুষ আসলে কখনোই মানে ফ্রি থাকে না। মানে আমার হয়তো একদিক থেকে এই বিষয়গুলো দেখা যাচ্ছে, কিন্তু যার এই বিষয়গুলো নাই তারও কোনো না কোনো ব্যস্ততা আছে। আমাদের প্রত্যেকের জীবনই এমন, এবং প্রত্যেকে আসলে প্রায়োরিটি বেসিসে কাজ করতে হয় যে আমার জন্য এখন কোন কাজ করাটা গুরুত্বপূর্ণ। তো আমার ক্ষেত্রেও আমি সেই বিষয়টাই ফলো করার চেষ্টা করি। আমার সামনে যখন যে পরিস্থিতি আসছে, যে কাজটা করা গুরুত্বপূর্ণ সেটা আমি বেছে নিই, যে কাজটা কম গুরুত্বপূর্ণ সেটাকে ইগনোর করার মতো যদি হয় তাহলে ইগনোর করি। তো এভাবেই আসলে বাছাই করে করে কাজগুলো করতে হচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টা, এতগুলো বিষয় আমার সামনে থাকার পরও ডাকসুর বিষয়টাকে কেন বাছাই করে নিলাম, এর পেছনে ২ টা কারণ আছে। প্রথমত যে একদম ছোট থেকেই আমরা কখনো কথা বলতে পারিনি বা কখনো আমরা ফ্রিডম পাইনি। রাইট। আমাদেরকে প্রকাশ করা বা আমাদের কাজগুলো প্রকাশ্যে করা, ভালোভাবে করা, আমাদের কাজগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা। যে ন্যারেটিভ গুলো প্রতিষ্ঠিত হতে দেখেছি আমরা ছোট থেকে, এগুলো ভাঙার, এগুলোর জবাব দেওয়ার কোনো সুযোগ আমরা এতদিন পাইনি। তো এই ডাকসুর মাধ্যমে বা জুলাই পরবর্তী সময়ে আমরা একটা সুযোগ পেয়েছি আমাদের কথা বলার জন্য। এবং আমাদের কথা যদি বলি, ক্যাম্পাসের কথাই যদি বলি, তাহলে এই ক্যাম্পাসেও আমরা আসলে আমাদের সঠিক অধিকার পাইনি। সঠিক ভাবে আমরা আসলে নিজেদের বিকশিত করতে পারিনি, নানাভাবে বৈষম্যের শিকার হয়েছি। তো আমার অবস্থান থেকে মনে হয়েছে যে যেহেতু আমি একজন সংগঠনের প্রতিনিধি, ছাত্রীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার অলরেডি আছে, তো আমি ইনশাআল্লাহ ক্যাম্পাসের স্টুডেন্টদের নিয়ে কাজ করতে পারবো এবং ক্যাম্পাসটাকে এমন ভাবে গঠন করার চেষ্টা করতে পারবো যেন এখানে কোনো ধরনের বৈষম্য না থাকে, কেউ যেন বৈষম্যের শিকার না হয়। তো সেই জায়গা থেকে আমার সিদ্ধান্ত নেয়া যে এখানে আমি প্রতিনিধিত্ব করব। দ্বিতীয় যে বিষয়টা মনে হয়েছে, বা আপনি যে বিষয়টাকে সামনে রেখে আমাকে প্রশ্ন করলেন যে সংসার, সন্তান, স্বামী, পড়াশোনা, সংগঠন, এর পেছনে এগুলো রেখে আবারও কেন ডাকসুকে বেছে নিলাম? তো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ফলে আমাদের সমাজে যে ধারণাটা ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে যে বিয়ে একটা প্রতিবন্ধক, সেটা মেয়েদের জন্য হোক বা ছেলেদের জন্য হোক, বিয়ে হচ্ছে প্রতিবন্ধক, বিয়ে করা মানেই আমার জীবন স্টপ হয়ে গেল। এই ধারণাটা আমরা আমাদের মানে ইয়ং জেনারেশনের মধ্যে অনেক বেশি দেখতে পাচ্ছি। তো মানে এটা পুঁজিবাদী ধারণারই ফসল বলা চলে। তো এই জায়গাটা থেকে মনে হয় যে এই ন্যারেটিভটাও ভাঙা দরকার, যে বিয়ে করা মানেই আমার সন্তান, স্বামী, সংসার থাকা মানেই যে আমার ঘাড়ে অনেক এত বড় দায়িত্ব চলে আসলো যে আমি আর কোনো দিকে তাকানোর সুযোগ পাবো না। বিষয়টা এমনও না, বিষয়টা আসলে এমনও না। হ্যাঁ, আমি বিয়ে করতেই পারি, আমার সন্তান থাকতেই পারে, আমার সংসার থাকতেই পারে, তারপরও আমার যদি যোগ্যতা থাকে, আমার যদি ইচ্ছে থাকে, তাহলে আমি নির্দিষ্ট গোলে পৌঁছাতে পারবো।